দেশনেত্রী বেগম খালেদা জিয়া শ্রদ্ধায় যে আজকে মিলাদ মাহফিল ও শীতবস্ত্র বিতরণের অনুষ্ঠানে সম্মানিত সভাপতি সাহেব এখানে উপস্থিত আছেন রূপগঞ্জ উপজেলা বিএনপি অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, এখানে উপস্থিত আছেন গোলারকাল ইউনিয়ন বিএনপি অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, এখানে উপস্থিত আছেন এই ওয়ার্ডের প্রেসিডেন্ট সেক্রেটারি অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, এখানে উপস্থিত আছেন আমার মা ও বোনেরা, এখানে উপস্থিত আছেন আমার মুরব্বিয়াগণ, আমার এলাকাবাসী, আমার প্রাণের ভাইরা, সবাইকে আসসালামু আলাইকুম। আজকে এই ওয়ার্ডে এসে আমার কাছে খুবই আনন্দ লাগছে, কারণ এই ওয়ার্ডের মানুষজন আমাকে সবসময় আগের থেকে আপন করে নিয়েছিল। আমিও সবসময় চেষ্টা করি এই ওয়ার্ডের সবসময় যা সুখে দুঃখে থাকার জন্য। আজকে এই এলাকাটার কয়েকটি সমস্যা আছে। এক নম্বর সমস্যা হলো বৃষ্টি হলে এলাকা পানিবন্দী হয়ে যায়। বৃষ্টি হলে এই এলাকার বাচ্চারা স্কুলে যেতে পারে না। বৃষ্টি হলে এই এলাকার মানুষজন ঠিক করে রান্না করতে পারে না। আজকে এটা হচ্ছে শুধু কয়েকটা কারণে। আমাদের রাষ্ট্রপতি অনেকগুলি খাল খনন করে গেছিল, বাংলাদেশের উন্নয়নের জন্য খাল খনন করে গেছিল, যাতে বৃষ্টির পানিগুলি যাতে চলে যেতে পারে, যাতে ওই পানি দিয়ে মানুষজন ফসল করে চাষ করতে পারে। দুঃখের বিষয় হলো ওই পানির চারপাশে মানুষজন যেতে পারে না। বিভিন্ন ইন্ডাস্ট্রি বিভিন্ন বজ্র এনে ফেলে ওই পানি হয়ে গেছে দূষিত, আর বিভিন্ন খাল যেগুলি ছিল সেইগুলিকে শক্তিশালী কিছু লোক দখল করে রেখেছে। আমি বিশ্বাস করি একটি কথা, যে রূপগঞ্জের মানুষের যে শক্তি আর কোনো শক্তি নাই। আপনারা যদি শক্তি যদি থাকেন একসাথে মিলে মিশে, আমরা যদি একসাথে মিলে থাকি, এইসব খাল ইনশাল্লাহ আমরা উদ্ধার করে ছাড়বো ইনশাল্লাহ। পানিবন্দী যেগুলি আছে, আমরা যেভাবে পানিবন্দী থাকি ইনশাল্লাহ ওই জায়গা ওই ছেলেগুলিকে আমরা আজকে আমার তিন বেলা জায়গায় দুই বেলা খেয়েছে, কিন্তু কষ্ট করে টাকা দিয়েছে, টাকা দিয়েছে টাকার উপরে মাত্র। এই গ্যাস লাইনগুলোকে আমেরিকার সরকার কিছু গুন্ডা পান্ডারা এসে আপনাদের থেকে এই টাকা নিয়ে বলেছিল যে গ্যাস লাইন দিবে। গ্যাস লাইন ঠিকই দিয়েছে, সেটা ছিল অবৈধ গ্যাস লাইন। এই অবৈধ গ্যাস লাইন করে দিয়ে আজকে আমার মা বোনদের শুধু বিপদে বাধা নেই, দুইটা করে মামলাও খাওয়াচ্ছে। আমার কথা হলো, যারা টাকা নিয়েছে এটা তাদের দায়িত্ব এই গ্যাস লাইন দেওয়ার জন্য। তাদের ইন্ডাস্ট্রিতে গ্যাস চলে, তাদের বাড়িতে গ্যাস লাইন চলে, তাহলে আমার মা বোনের বাসায় গ্যাস লাইন চলবে না। আমরা সকলে মিলে চেষ্টা করবো এই অবৈধ গ্যাস লাইনকে বৈধ দেওয়ার জন্য, কারণ আপনারা টাকা দিয়েছেন, আপনারা সব কিছু করেছেন। আমরা চেষ্টা করবো সকলে মিলে ইনশাআল্লাহ এই গ্যাস লাইনটাকে বৈধ দেওয়ার জন্য। আজকে এখানে অনেকে শিক্ষিত ভাইরা আছে, বোনরা আছে, অনেকে দিনমজুরি আছে, অনেকে কর্ম করে খেতে চায়, কিন্তু তাদের এতগুলো ইন্ডাস্ট্রিতে চাকরি দিচ্ছে। যখনই দেখেন উৎপত্তি মানুষ, তখন তারা চাকরি দিতে চায়। আমরা সকলে মিলে আমাদের দলের সবাই মিলে আমরা একভাবে ঐক্যবদ্ধ হয়েছি যে আমরা বিএনপি আমরা যারা করি, আমরা সকলে মিলে চেষ্টা করবো প্রত্যেকটা মিলে যাবো, তাদের নিয়ে বিকাশ করবো, যাতে আমার মা বোনদের এবং এলাকার যত মানুষ আছে সবাইকে যাতে চাকরি দেওয়া হয়, এটার জন্য আমরা চেষ্টা করবো। প্রতিটা ঘরে ঘরে বেকার সমস্যার সমাধান হবে ইনশাআল্লাহ। আমাদের দাও আমি তো থাকি এক তারিখে এক তারিখে যাইতে আছি। আমি আগেও বলেছি, এখনো আমি বলে যাই, এলাকার আমার যারা ভাইরা আছে তারা কিন্তু আমাদের অতিথি, যারা আছে বলেই কিন্তু
আমি চেষ্টা করব যে যারা এখানে এসে বাড়িঘর করছেন তাদেরকে যেমন আমি আপন করে নিয়েছি, আমি জানি যে আমার দলের প্রতিনিধি নেতা কর্মী আপনাদেরকে এইভাবে করে আপন করে নেবেন, আপনারাও আমাদেরকে ইনশাআল্লাহ এইভাবে করে আপন করে নেবেন। আপনার বিভিন্ন সময় আপনার রাস্তাঘাটে যখন বের হয়, আমার মা বোনরা যখন বেতন পায়, বেতন নিয়ে যেই ডেটটা থাকে ওই ডেটের দিন ওরা বসে থাকে তত কিছু আমেরিকা সন্ত্রাসীরা যে বেতন নিয়ে বের হওয়ার সাথে সাথে ওই টাকাটা নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করে। এখনো তারা অনেক সময় ঘুরতে বেড়ে অনেক জায়গায় থাকে, অনেক সময় দলের আমাদের নাম ভেঙে ওরা চেষ্টা করে এই কাজগুলি করার জন্য। ঠিক আমি আশা করি এখানকার যারা নেতৃবৃন্দরা আছে আপনারা দয়া করে আমার মা বোনরা যেদিন বেতন পায় সেদিন রাস্তাঘাটে আমরা সকলে মিলে আমরা বলে ঘাট বসাবো, যাতে ওরা ঠিক করে বেতন নিয়ে যাতে ঘরে যেতে পারে, এই ব্যবস্থা ইনশাআল্লাহ আমরা করেছি। আজকে আমি আর বেশি কথা বলবো না, আপনাদের মাঝখানে আমাদের দেশ নেত্রী বেগম খালেদা জিয়া আমাদের জন্য অনেক সংগ্রাম করে গেছে, আমাদের জন্য গণতন্ত্রের জন্য এই দেশটা ওনার জীবনটাকে উৎসর্গ করে গেছে। উনি আমাদের ভাগ্যের চাকা ঘুরানোর জন্য চেষ্টা করেছে, এবার ভাগ্যের চাকাও ঘুরে গেছে। 17 বছরে এই চাকাটা থেমে গেছে। আবার ইনশাআল্লাহ তার সতর্ক সন্তান দেশটা তারেক রহমান সাহেব এই দেশে এসেছে। আমরা জানি যে 12 তারিখে ইনশাআল্লাহ আমাদের বিজয় হবে, গণতন্ত্রের বিজয় হবে। এই গণতন্ত্রের জন্য আমাদের অনেক ভাই বোনরা শহীদ হয়েছে, অনেকের রক্ত চলে গেছে। এই শহীদদের জন্য হলো আমরা সকলে মিলে মিশে নিজের মনো দিব, আত্মীয় স্বজনের মনো দিব, পাড়া প্রতিবেশীর মত দিব, বন্ধু বান্ধবকে নিয়ে একসাথে ভোট দিতে গিয়ে সকলের মত ইনশাআল্লাহ সকলে দিব। আমরা কি 12 তারিখে সবাই ভোট দিতে যাবো? 12 তারিখে আমরা সকলে মিলে মিশে একসাথে স্বপ্নের রূপবতী করবেন, তাকে ইনশাআল্লাহ ভোট দিব। যার দ্বারা ছিনতাই দমন হবে, যার দ্বারা মাদক দমন হবে, যার দ্বারা রূপকের উন্নয়ন হবে, যার দ্বারা এই ওয়ার্ডে প্রতিটা রাস্তাঘাট উন্নয়ন হবে, যার দ্বারা বাচ্চারা স্কুলে গিয়ে সুশিক্ষিত হবে, যার দ্বারা চিকিৎসার ব্যবস্থা উন্নয়ন হবে। প্রতিটি বাড়িতে যে গ্যাসের যে সমস্যা সেটা চেষ্টা করা হবে, গ্যাসের সমস্যার সমাধান করার জন্য প্রতিটি ঘরে আপনাদের চাকরির ব্যবস্থা হবে। এমন একটা স্বপ্নের মানুষকে আপনারা ইনশাআল্লাহ ভোট দেবেন, যে আপনাদের স্বপ্নের উপর চলবে, যে আপনাদের স্বপ্নের বলায়ন করবে, যে স্বপ্নের এই এলাকাটা করে দেবে, আপনাদের ভাগার টাকা ইনশাআল্লাহ করবে। যে যাক, আপনারা সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন, আমাদের দেশকে ফিরে ভালো থাকার জন্য দোয়া করেন। আমরা দোয়া চাই যাতে আল্লাহ ওনাকে বেহেশত নসিব করেন। আমরা দোয়া চাই আমাদের যে রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্য, যিনি আমাদেরকে এই দল তৈরি করে গেছেন, এই দলে শিখিয়ে দিয়ে গেছে কিভাবে মানুষের সঙ্গে মিলেমিশে চলা লাগে। আজকে যারা এত সুন্দর অনুষ্ঠান করেছে তাদেরকে ধন্যবাদ জানাই গোলাগঞ্জ ইউনিয়নের প্রতিটি ব্যক্তিবৃন্দকে, যে আজকে নয়টি প্রোগ্রাম আমরা করেছি। ইভেন আমি বলতে পারি যে গোলাগঞ্জ ইউনিয়ন সবচেয়ে সুন্দর করে সারা রূপগঞ্জের একটা